علمتنا إنك أنت العليم الحكيم। মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, যুবক বন্ধুরা, ছোট বাচ্চারা, শুকরিয়া আদায় করছি রব্বে করিমের দরবারে, যার তৌফিকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার সুযোগ পেয়েছি। সুন্নাহ মোতাবেক আগে আগে আসার চেষ্টা করেছি। রব আমাদেরকে তৌফিক দান করেছেন। মালিকের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করি, কালিমাতুশ শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। কোরআনে কারীমের প্রসিদ্ধতম একটি সূরা সূরা কাফিরুন তিলাওয়াত করা হয়েছে। সূরা বাকারার শুরুর দিকের দুটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস পড়া হয়েছে। মানুষের জীবনের সবচেয়ে বড় দামি দৌলত, এর নাম হলো ঈমান। ঈমান সবচেয়ে বড় দামি। হায়াতে জিন্দিগির পরে, জীবন পাওয়ার পরে, জীবন নাই তো ঈমান কোথায় থাকবে? হায়াত তো লাগবেই। হায়াতে ইনসানের পরে, মানুষের জীবনের পরে সবচেয়ে দামি নেয়ামতের নাম, সবাই বলেন, ঈমান। ঈমান এমন একটি নেয়ামত, গোটা জীবনের মধ্যে কোনো সেজদা নাই, কোনো রোজা নাই, কোনো হজ নাই, কোনো যাকাত নাই, দান খয়রাত নাই, জিহাদ নাই, এক কথায় আমাল বলতে কোনো কিছু নাই। কিন্তু আমল নামায় ঈমান নামক দৌলত আছে। এই ব্যক্তিটাও আল্লাহ তাআলা তাকে জান্নাতের বাদশা বানিয়ে দিবেন। নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, জিহাদ আছে, দান খয়রাত আছে, বাবা মার সাথে সুন্দর ব্যবহার আছে, সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড আছে, সব কিছু আছে। আমাল বলতে যা বুঝায়, ঈমানের মধ্যে ভেজাল আছে। ভেজাল মুক্ত ঈমান নাই, এর সারা জিন্দিগির সব আমল বৃথা, এ জাহান্নামী। তাহলে বোঝা গেল মানব জীবনের সবচেয়ে দামি সম্পদের নাম গাড়ি, বাড়ি, নেতৃত্ব। হ্যাঁ, জোরে জোরে বলতে হবে, নেতৃত্ব। সংসদে এমপি হইতে পারা, ক্ষমতায় যাওয়া, এটা দামি সম্পদ। সবচেয়ে দামি সম্পদ হলো নিজের ঈমান। ঈমান নিয়ে কবরে যেতে পারা, ঈমানকে হেফাজত করা। তো বড় আফসোস, আমরা দুনিয়ার অন্যান্য জিনিসের দাম বুঝি, কিন্তু ঈমানের দাম বুঝি না। এই জন্যে দেখা যায় ঈমান হেফাজতের অতটা ফিকির আমরা করি না, যতটা ফিকির আমার অন্যান্য বাহ্যিক সম্পদগুলো হেফাজতের জন্য করি। আমার গাড়ি হেফাজতের জন্য যে ফিকির, এখন কত কিছু লাগানো যায়, কিসের লক দিয়ে রাখা যায়, এরপরে আবার গাড়ির মধ্যে কি একটা লাগায়, এটা গাড়ি কত মাইল বেগে চলতেছে, অন্যজন যদি চালায় বেশি গতিতে চললে এগুলোও নাকি দেখা যায় মোবাইলের মধ্যে, দূরে বসে বসে কতভাবে কত কিছু করে, নামও তো জানি না এটার, জিপিএস না। তো নিজের যে সম্পদ যেখানে আছে, এই সম্পদ হেফাজতের জন্যে
অনেক কিছুই আমরা করি। বড় আফসোস, ওই তুলনায় ঈমান আমরা শিখতেও চাই না, ঈমান হেফাজতের ফিকিরও করি না। এটাও যে একটা জানার বিষয়, এটাও যে একটা শিখার বিষয়, এটার হেফাজতেরও যে পদ্ধতি আছে, এই জিনিসগুলো কেমন যেন দিন দিন আমরা ভুলে যাচ্ছি। বিশেষত গত 16-17 বছরে যে সরকার আমাদের ক্ষমতায় ছিল, যাদের অধীনে আমাদের থাকার সৌভাগ্য বলেন আর দুর্ভাগ্য বলেন, ইচ্ছায় বলেন আর অনিচ্ছায় বলেন, সময় পার করতে হয়েছে। হিন্দু ঘেঁষা সরকার হওয়ার কারণে দাদাদের প্রেম প্রীতি ভালোবাসা মোহাব্বত তাদের দিলের মধ্যে মুসলমানের তাহজিব তামাদ্দুন সংস্কৃতি সভ্যতা শিআরে ইসলাম মসজিদ মাদ্রাসা নামাজ রোজা হজ যাকাত ইত্যাদির চেয়ে বেশি হওয়ার ফলে শিক্ষা ব্যবস্থা বলেন, সামাজিক বিভিন্ন জায়গা বলেন আর অফিস আদালত বলেন, সব জায়গায় সব অঙ্গনে হিন্দু সংস্কৃতির প্রভাবে এই সমাজ প্রভাবান্বিত। এটা অটো হয়ে আসছে। অস্বাভাবিকের কিছু নয় যে ছেলেটার বয়স 15 বছর কিংবা 16 বছর বা 17 বছর, যে জন্মের কিংবা 20 বা 22 বছর, মোটামুটি বুঝার পর থেকেই যে আওয়ামী শাসন দেখেছে, বিগত গভর্নমেন্টের অধীনেই যার বেড়ে ওঠা, যার শৈশব আর কৈশোর, যদি এই ছেলেটা তার বাবা মারা যাওয়ার পরে কিংবা ছেলেটার দাদা মারা যাওয়ার পরে তার বাবাকে যদি প্রশ্ন করে, আব্বু দাদার লাশটা কখন পুড়াইবা, আপনারা বিস্মিত হলেও আমি বিস্মিত হব না। কারণ গত 16 বছর সমাজের রন্ধ্রে রন্ধ্রে হিন্দুয়ানি রুসুমাতের অতটাই প্রভাব ছিল। ঈমান কাকে বলে, কিভাবে হেফাজত করতে হয়, মুসলমানের সন্তান মুসলমান হওয়ার পরেও মুসলমানি সভ্যতার সাথে অতটা পরিচিত হওয়ার সুযোগ তাকে দেওয়া হয় নাই যতটা সুযোগ তাকে দেওয়া হয়েছে হিন্দু সভ্যতার সাথে পরিচিত হওয়ার জন্য। এটাই বাস্তবতা। এটা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, এটাই বাস্তবতা। 92% মুসলমানের দেশের নেত্রী মাথায় সিঁদুর পড়তে পারে। 92% মুসলমানের দেশের নেত্রী ভারতে গিয়ে নাচতেও পারে। 92% মুসলমানের দেশের নেত্রী হিন্দু পূজার পক্ষে কথা বলতে পারে, ভাস্কর্য দিয়ে গোটা দেশ সাজাইতে পারে। এগুলোর বিরুদ্ধে উলামায়ে কেরাম আওয়াজ উঠাইতেন, আওয়াজ তুলতেন, বলতেন, আমরা শুনতাম। ফাঁকে ফাঁকে যতটুকু পারা যায় প্রতিবাদ আসতো। ওই সময় আমরা বলতাম হিন্দু প্রেমী সরকার, ভারত ঘেঁষা সরকার, স্বামী স্ত্রীর সম্পর্ক এমন সরকার, তো তাদের থেকে তো এমনটা হওয়াই স্বাভাবিক। তাদের এই হিন্দু প্রেম, তাদের এই পূজায় অংশগ্রহণ মুসলমানের দিলকে যতটা ক্ষত বিক্ষত করেছে,
বিগত 16 বছরে 5ই আগস্টের পরে অনেক মুসলমান এই স্বপ্ন দেখেছিল, হয়তো এখন আমাদের দেশে ইসলামী সংস্কৃতি, ইসলামী সভ্যতা, ইসলামী তাহজিব তামাদ্দুন এগুলোর ইশাআত হবে, এগুলোর প্রচার প্রসারই হবে। এক শ্রেণীর মানুষ তো স্বপ্নও দেখতে শুরু করেছিলাম, আগামীর বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, মুসলমানের বাংলাদেশ। এক বছরের মাথায় আমাদের যা দেখতে হচ্ছে, বড় আফসোস হয়। আগের সরকারের মধ্যে আর এখন যারা সরকারে যাওয়ার স্বপ্ন দেখে তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। বরঞ্চ আফসোস আরো বেশি হয় তখন হিন্দু ঘেঁষা এক সরকার, ভারত ঘেঁষা এক সরকার, দাদাদের দালালিতে অভ্যস্ত বেড়ে ওঠা এক সরকার, যার শয়নে স্বপনে সবসময় হিন্দু প্রীতি, সে যদি বলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের জন্য তোমাদের ধর্ম, আমাদের জন্য আমাদের ধর্ম, এটা আফসোসের কিছু নাই। তো আফসোস হয় ওই সময় যখন দেখা যায় ইসলামী দলের নামে রাজনীতি করে তারাও সে হাসিনার সুরে সুর মিলায়া উদারতা দেখানোর জন্য বলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তখন হয় আফসোস। এটা আফসোসের বিষয়। তুমি না ইসলামী দলের রাজনীতি করো, একটা মেয়ারি দল, তুমি সমাজে নিজেকে ইসলামিক দল হিসাবে প্রকাশ করো। কোরআনের এই অপব্যাখ্যা লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন এই শব্দ দ্বারা উদারতা দিত সংসদে দাঁড়ায়া সংসদ নেত্রী, সাবেক নেত্রী, উনি বলতেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। ইসলামে যার যার ধর্মের স্বাধীনতা দিয়েছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। ইসলাম বড় উদার, তোমার ধর্ম পালনে তুমি স্বাধীন, আমার ধর্ম পালনে আমি স্বাধীন। তোমার জন্য তোমার ধর্ম ঠিক আছে, আমার জন্য আমার ধর্ম ঠিক আছে। এই বক্তব্য গত 16 বছর ক্ষমতার স্বার্থে, ক্ষমতায় থাকার জন্য, হিন্দুদের কিছু ভোট পাওয়ার জন্য আগে শোনা যেত। মনে হয়েছিল 5ই আগস্টের পরে আর এই ধরনের বক্তব্য আসবে না। এখন দেখা যায় আরো বক্তব্যের জোর বাড়ছে। আসতে বলেন কেন? 16 বছর পর্যন্ত যেটা শিরিক, এটা কি এখন শিরিকের বাহিরে চলে গেছে? কথা বলেন। 16 বছর পর্যন্ত যেটা নেফাক ছিল, যেটাকে আমরা মুনাফিকি বলতাম, এখন মুনাফিকির সংজ্ঞা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, এখন তো অনেক কিছুর পরিবর্তন হইতেছে, অনেক সংজ্ঞা তারিফ চেঞ্জ হইতেছে। যেমন কোন বক্তা নাকি বলছে নবী, নবী শব্দ এটার অর্থ হলো বার্তাবাহক, সংবাদ বহনকারী, যিনি সংবাদ পৌঁছায়। অতএব এই অর্থে নবী সাংবাদিক ছিলেন। আরো আস্তে কোন নাউজুবিল্লাহ। তো এটা অনেকে এটার প্রতিবাদ করতেছে জায়গায় জায়গার থেকে, কি করলো না করলো। আমি চিন্তা করলাম, আমার গতকালকে একজনে ফোনে জিজ্ঞাসা করছে, হুজুর এটা কি? পরে আমি বলছি যে ভাই কিছুই না, কারণ এই বক্তার ব্যাকগ্রাউন্ড হইলো এই বক্তা ভার্সিটির মাল। আপনারা হয়তো ভুলে গেছেন, সে যখন প্রথম ভাইরাল হয়েছিল, প্রথম যখন মাঠে নামছিল, তখন সে কুষ্টিয়ার ওইদিকে এক বক্তৃতায় বলছিল যে আমি ভার্সিটির মাল। স্বঘোষিত ভার্সিটির মাল থেকে কোরআনের সহি ব্যাখ্যা আশা করা যায় না। কোরআনের সহি ব্যাখ্যার জন্য কোরআনওয়ালাদের কাছে যেতে হয়, মাদ্রাসার মালের কাছে যেতে হয়। আপনি যাইবেন ভার্সিটির মালের কাছে, তো ইরান তুরানের কথা পাইবেন না, তো পাইবেন কি?
আমাদের সমাজে তো এখন আমরা ভাইরাল দেখি আর উষা টুপি দেখি আর ভিউয়ার দেখি, ফলোয়ার দেখি, জনপ্রিয়তা কেমন। আর যদি কোনো দলের নমিনেশন পায় সে তো জান্নাতের টিকেটই পেয়ে গেছে। এগুলো এখন চলতেছে আমাদের সমাজের মধ্যে। সুতরাং আমাদের দৃষ্টিতে হয়তো অনেক কিছুই নাই, জাহেল তো জাহেলের মতোই কথা বলবে। আল্লাহ তাআলা হেদায়েত দান করুক, বলেন আমিন। শরীয়তের যে পরিভাষাগুলো আছে, কোন শব্দ যখন আবিধানিক অর্থ থেকে চলে গিয়ে পারিভাষিক অর্থে ব্যবহৃত হয় শরীয়তে, ওই শব্দ ওই অর্থেই রাখতে হয়, ওটাকে আর শাব্দিক অর্থে ব্যবহার করা যায় না। আরো 4-5 বছর আগে আমি একদিন এই বয়ান করছিলাম জুমায়। ওই তবলিগওয়ালারা তবলিগে যায়, একদিন এক তবলিগের সাথী জিজ্ঞেস করলাম কই যান, কয়েকজন নুসরতে যাই। এরপরের জুমায় আমি বয়ান করছিলাম আরো 4-5 বছর আগে মিনিমাম, খুঁজলে পাওয়া যেতে পারে আল মুস্তাকিমে আছে কিনা। নুসরত আর হিজরত নিয়ে সাহাবায়ে কেরাম মক্কা থেকে সব কিছু ছেড়ে মদিনায় হিজরত করলেন। ওনারা মুহাজির। মদিনার সাহাবায়ে কেরাম এই মুহাজিরদেরকে নিজেদের সর্বোচ্চ দিয়ে জায়গা দিলেন, ব্যবসা দিলেন, সর্বোচ্চ ইসার, কোরবানির মুজাহারা করে তাদের সাথে উখুওয়াতের বন্ধন কায়েম করলেন, ভ্রাতৃত্ব বন্ধন সৃষ্টি করলেন। এই উখুওয়াত আর ভ্রাতৃত্বের বন্ধন যারা মুহাজিরদের জন্য থাকার জায়গার ব্যবস্থা করে দিলেন, খাবারের ব্যবস্থা করে দিলেন, হাত্তাকে কোন কোন আনসারি সাহাবী নিজের একাধিক বেগম থাকলে ওই বেগমকে তালাক দিয়ে তার ভাইয়ের জন্য বিবাহের ব্যবস্থা করে দিলেন। এতটা ইসার যারা করলেন তাদের নাম ছিল আনসার। আনসার আর মুহাজির, হিজরত আর নুসরত, এটা শরীয়তে একটা পরিভাষা হয়ে গেছে। সাহাবায়ে কেরাম হিজরত করছেন, মদিনার সাহাবায়ে কেরাম ওনারা নুসরত করেছেন। কোথায় ওই নুসরত? কই লিয়াকতালি আর কই জুতার কালি। মাঝে মাঝে আমি বলি কই আব্বাস আর কই গাবগাস, তুলনাই চলে না। যেখানে এনে 3 জন 10 জন 20 জন সাথী গেল, আর আপনি 1 পুটলা জিলাপি কিংবা 5 কেজি ফল, অথবা এমনি গেলেন আপনার এলাকার সাথীরা যেখানে জামাতে আছে ওই জায়গায় একটু দেখে আসার জন্য, সাক্ষাৎ করার জন্য, পারলে 15-20 মিনিট আড্ডা মেরে আসার জন্য, আর নাম দিয়ে দিলেন আমি নুসরতে আসছি। এত সস্তা নুসরত আর হিজরত। কোথায় সাহাবায়ে কেরামের হিজরত, আর কোথায় তোমার মুরগির রান আর বিরানির গ্রান? ওরে সুবহানাল্লাহ। তবলিগের জামাত একটা আসছে, এলাকায় নুসরত করতে হবে। আরে কিসের নুসরত? মেহমানদারি বলো মিয়া। তুমি গেছো, একটা জামাত গেছে এলাকার থেকে, কয় নুসরতে যাইতেছি। কিসের নুসরত? বলো মুলাকাতে যাইতেছি। শব্দ চেঞ্জ করো, শব্দের ইসলাহ করতে হয়। সাক্ষাতে যাইতেছি, সাক্ষাৎ করতে যাচ্ছি। কিসের নুসরত? নুসরত একটা নির্দিষ্ট পরিভাষা। এই পরিভাষার বেইজ্জতি হয় যদি এটা তবলিগের সাথে লাগানো হয়। জিয়ারত নির্দিষ্ট পরিভাষা, মুলাকাত সাক্ষাৎ বলেন, হিজরত নির্দিষ্ট পরিভাষা, জিহাদ নির্দিষ্ট পরিভাষা। শব্দকে যদি নামাজ, সালাত, সালাত এটা নির্দিষ্ট পরিভাষা, যাকাত এটা নির্দিষ্ট পরিভাষা, হজ এটা নির্দিষ্ট পরিভাষা। যে পরিভাষাগুলো শরীয়তে যে অর্থে ব্যবহৃত হয়, কিয়ামত পর্যন্ত এই পরিভাষাগুলো ওই অর্থেই রাখতে হয়, তার শাব্দিক অর্থে ব্যবহার করা যায় না।
এটা মূলনীতি মনে রাখতে হবে। নবী এটা একটা পরিভাষা, রাসূল এটা একটা পরিভাষা। যখন নবী একটা ইস্তিলাহি মানা, পারিভাষিক অর্থে ব্যবহৃত হয়ে গেছে, এই নবীকে কিয়ামত পর্যন্ত পরিভাষিক অর্থেই ব্যবহার করতে হবে। শাব্দিক অর্থে আর নবী শব্দ ব্যবহার করা যাবে না। রাসূল একটা পরিভাষা, রাসূল যখন ওই পরিভাষায় ব্যবহৃত হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত রাসূলকে ওই পরিভাষিক অর্থেই রাখতে হবে। ওই পারিভাষিক অর্থ ছাড়া শাব্দিক অর্থে আর রাসূল শব্দকে ব্যবহার করা যাবে না। সালাত একটা পরিভাষার নাম। সালাত যে পরিভাষা বোঝানোর জন্য ব্যবহৃত হয়েছে, কিয়ামত পর্যন্ত সালাত ওই পরিভাষাই ব্যবহৃত হবে। শাব্দিক অর্থে আর সালাত শব্দকে আনা যাবে না। মনে থাকবে ইনশাআল্লাহ? এলেম তো থাকা লাগবে। ভার্সিটির মাল তো এটা বুঝবে না, সে তো শাব্দিক অর্থ দেখবে। শাব্দিক অর্থ দেখে একদিন সাংবাদিকদেরকে নবী বানাইব, নবীরে সাংবাদিক বানাইব। একদিন আরেকদিন গিয়া রসুলের অর্থ দিবে আরেকটা। রসুল মানে বার্তাবাহক। শাব্দিক অর্থে ডাক পিয়ন আছে না, যে চিঠি পৌঁছায়, চিঠি নিয়ে আসে পিয়ন, চিঠি দিয়ে ওই সাইকেল দিয়ে বিভিন্ন গাড়ি দিয়ে আগে আসতো। এখন তো মেসেঞ্জার বাইরনের কারণে এগুলো কমে গেছে। এই যে যারা আছে পিয়ন, রসুল বার্তা পৌঁছে দেয় আপনার কাছে, কয়েকদিন পরে তাদের ভোটও তো দরকার আছে। কারণ মৌলবীর তো ইসলাম প্রচার উদ্দেশ্য না, মৌলবীর দরকার হইল ভোট। আসতে বলেন কেন, জোরে বলেন, জোরে জোরে কইবেন, নাইলে মনে হয় মোজামতে ইসলাম করেন। ইসলামের নামে রাজনীতি অত সোজা না। উলামায়ে হক, উলামায়ে কেরাম যেখানে ভুল করবে সেখানে ধরায়া দেওয়া, এটা উলামাদের দায়িত্ব। আওয়ামী লীগের বিরুদ্ধে এতদিন বললে যেমনি জোরে জোরে আওয়াজ করতেন, এখন যদি নিজের গায়েও কিছু পড়ে জোরে জোরে আওয়াজ করবেন নিজের ঈমান বাঁচাবার জন্য। মনে থাকবে ইনশাআল্লাহ? কারণ আমার ঈমান আগে, আমার নেতা পড়ে। মুসলমানের শিক্ষা এটা, আমার ঈমান আগে। আমি ঈমানের জন্য সব ছাড়তে পারি, কিন্তু ঈমান ছাড়তে পারি না। এই জন্য উলামায়ে কেরাম বলতে শুরু করছেন, এতদিন দেখছেন যে ঠিক আছে ইসলামের নামটা তো আছে, নামটা যখন ইসলামের, যদি একটা সবাই খালি সবাই বলে যে হুজুরদের মধ্যে এত বিরোধ, হুজুরদের মধ্যে এত বিরোধ, এই বিরোধ কমানোর জন্য হুজুররা অনেক ধৈর্যের সাথে চুপ রইছে। তো বাড়াবাড়ি এমন পর্যায়ে যাইতেছে, দিন নিয়ে ছিনিবিনি খেলা, আওয়াজ না তুললে উপায় নেই, আওয়াজ উঠাইতে হবে। এটা ঈমানি দায়িত্ব, মুসলমানের ঈমান হেফাজত করা। আপনার ঈমান বাঁচানো আমার দায়িত্ব না, আপনাকে সতর্ক করা আমার দায়িত্ব। বাঁচাইলে বাঁচবেন, নাইলে মরলে মরবেন। আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব, আপনাকে জানান দেওয়া আমার দায়িত্ব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচেয়ে উদার ব্যক্তি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানবতার মডেল। রাসূলের চেয়ে মানবিক কোন ব্যক্তি হতে পারে না। 23 বছরের জীবনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াত যেদিন শুরু করেছেন, কালিমার দাওয়াত দেওয়ার পর থেকে আল্লাহর পয়গম্বরের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় খ্রিস্টানদের মনোরঞ্জনের চেষ্টা আল্লাহর পয়গম্বর করেছেন, ইহুদিদের মনোরঞ্জনের চেষ্টাও কোন কোন জায়গায় তাদেরকে আনবার জন্য ইসলামের দিকে আল্লাহর পয়গম্বর করেছেন। কিন্তু 23 বছরের মধ্যে একটা দৃষ্টান্ত পাওয়া যাবে না হিন্দুদের মনোরঞ্জনের চেষ্টা আল্লাহর পয়গম্বর করেছেন, নাই। 23 বছরের মধ্যে নাই। ইহুদিদেরকে কাছে আনার জন্য আল্লাহ তাআলা কিবলা বদলায় দিবেন। মক্কায় আল্লাহর পয়গম্বর নামাজ পড়েন বাইতুল্লাহর দিকে ফিরে, মদিনায় চলে গেছেন আল্লাহর পয়গম্বর। বুখারীর হাদিস সাক্ষী, কোরআনের আয়াত সাক্ষী। 17 মাস পর্যন্ত আল্লাহর পয়গম্বরকে আল্লাহ তাআলা বললেন, মদিনায় তো ইহুদি আছে, ইহুদি যারা প্রকৃত ইহুদি তারা মুসার অনুসারী, তাওরাত তারাও আহলে কিতাব। খ্রিস্টান যারা তারা ঈসার অনুসারী, তারাও আহলে কিতাব। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, নবী ইহুদিরা যেহেতু বাইতুল মাকদিসের দিকে ফিরে নামাজ পড়ে,
ওদের কেবলা যেহেতু বাইতুল মাকদিস, বাইতুল মাকদিসের দিকে ফিরে ইহুদিরা নামাজ পড়ে, আপনিও বাইতুল মাকদিসের দিকে ফিরে নামাজ পড়েন। সুবহানাল্লাহ বলবেন না? উদ্দেশ্য কি? দোয়া। উদ্দেশ্য হলো আপনি বাইতুল মাকদিসের দিকে ফিরে নামাজ পড়লে তারা আপনার প্রতি একটু দুর্বল হতে পারে, যে আরে মুহাম্মদের শরীয়ত, আমার শরীয়ত, আমাদের তাওরাতের বিধানটা যার পক্ষ থেকে এসেছিল, মুহাম্মদও তো তার পক্ষ থেকে, আমরা তো কাছাকাছি, একটু মিলে যাই, মুহাম্মদের সাথে মিলি। সে আপনার প্রতি দুর্বল হতে পারে, আপনাকে সাপোর্ট দিতে পারে। এজন্য নবী, আপনি বাইতুল মাকদিসের দিকে ফিরে নামাজ পড়েন। আল্লাহ তাআলার আদেশ মানতে পয়গম্বর বাধ্য। বাইতুল মাকদিসের দিকে ফিরে নামাজ পড়তেছেন ঠিক, কিন্তু নবী খালি বাইতুল্লাহর দিকে তাকান। সুবহানাল্লাহ। ইশক বাইতুল্লাহ, এটা আমার মিল্লাতে ইব্রাহিমিয়ার কাবা, এটা মুসলমানের প্রথম কিবলা, পৃথিবীর প্রথম মসজিদ। বাইতুল্লাহর মায়া ছাড়তে পারেন না, বারবার বারবার আসমানের দিকে তাকায় থাকেন। আল্লাহ বলো না বাইতুল্লাহর দিকে ফিরি, আল্লাহ বলো না বাইতুল্লাহর দিকে ফিরি। দিলের মধ্যে আবেগ, কিন্তু পড়তেছেন বাইতুল মাকদিসের দিকে ফিরে। কত মাস? 17 মাস পর্যন্ত বাইতুল মাকদিসের দিকে ফিরে নামাজ পড়লেন। আল্লাহ তাআলা নবীকে বাইতুল মাকদিসের দিকে ফিরে নামাজ পড়তে বললেন ইহুদিদেরকে নবীর কাছে আনার জন্য। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। ইহুদিরা করলো কি? কাছে আসবে দূরের কথা, তারা বলে বেড়াতে লাগলো এই যে মুহাম্মদ মাত্র ঘোরা শুরু করছে, আসতেছে আমাদের দিকে। এটা ইহুদিদের স্বভাব। ইহুদিদেরকে খুশি করা যায় না। আপনি যদি মনে করেন আপনি ইসলামিক লোগো থেকে আল্লাহর নাম স্পষ্ট দেখা যায়, এটা যদি বাদ দিয়ে দেন, তাহলে আমেরিকা আপনাকে ক্ষমতায় বসাবে। আপনি যদি মনে করেন আকিমুদ্দিন কোরআনে কারীমের আয়াতের একটা অংশ আরবিতে আপনার লোগোর মধ্যে আছে, এই লেখাটা দেখলে আমেরিকার জ্বলে, আমেরিকাকে খুশি করার জন্য আপনি লোগো থেকে আকিমুদ্দিনটা কেটে দেন, তাহলেই মনে হয় আমেরিকা আপনাকে ক্ষমতায় বসাবে। আপনি যদি ভাবেন দাড়িটা না রেখে প্যান্ট শার্ট পরলে আধুনিক ইসলাম মনে করে, কারণ আমেরিকা দাড়িকে ভয় পায়, হুজুরকে ভয় পায়, টুপি ভয় পায়, সুতরাং টুপি ছেড়ে দিব, দাড়ি ছেড়ে দিব, রাষ্ট্রপ্রধান হইয়া তারপরে দাড়ি নিব, তারপরে নামাজ কায়েম করব, তারপরে সব করব। এখন লোগো বদলাবো, ড্রেস বদলাবো, বেশভূষা বদলাবো, সব বদলাবো। এভাবে আপনি ইহুদিকে খুশি করার জন্য ঈমান দেওয়া ছাড়া খুশি করতে পারবেন না। মনে রাখেন, খালি লোগো দিলে ইহুদি খুশি হবে না, আপনার ঈমান দিতে হবে, আপনার ঈমান দিতে হবে। এটা ইহুদিদের স্বভাব। কোরআনে আল্লাহ বলেন ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। আল্লাহ তাআলা বলেন সূরা বাকারা, লান তারদা, কিছুতেই সন্তুষ্ট হবে না, আনকা, আপনার প্রতি, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা, কতক্ষণ? হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, আপনি যতক্ষণ না তাদের ধর্মের, তাদের মিল্লাতের অনুসরণ আপনি যতক্ষণ না করবেন, ততক্ষণ পর্যন্ত ইহুদ খ্রিস্টানরা আপনার প্রতি সন্তুষ্ট হবে না। নাউযুবিল্লাহ। কালিমা ছেড়ে দেওয়া, এছাড়া ইহুদিদেরকে খুশি করার কোনো সুরত নাই। অনেকে বলবে হুজুর আপনি এইভাবে বলতেছেন, আপনার কাছে কি ওহী আসছে নাকি, বা আপনারে কে বলল যে আমেরিকা তাদেরকে ক্ষমতায় বসাবে? এটা তো ওই তাদের দলের নমিনেশন পাওয়া বক্তাই বলছে। যে ভার্সিটির মালে সাংবাদিক বলে, ওই ভার্সিটির মালের বক্তৃতা দেখে আসছে ঘুরে মিডিয়াতে, 5 কারণে আমেরিকা জামাতে ইসলামকে ক্ষমতায় বসাবে, উনি ভবিষ্যৎবাণী করছে। তো যে দলের নমিনেশন পেয়ে গেছে, তো একটা পাওয়ারফুল নেতা, তো নমিনেশন তো যাকে তাকে দেয় না, নমিনেশন যে পায় সে দলের বিশ্বস্ত লোকই হয় সাধারণত। তো দলের মনোনয়ন যখন পেয়েছেন উনি, সুতরাং বোঝা গেল ওনার কথার একটা
ওয়েট আছে, ওজন আছে দলের কাছে। আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আমিন। আমি যেটা বলতে চাচ্ছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের ইতিহাস পর্যালোচনা করলে খ্রিস্টানদের সাথে ইহুদিদেরকে কাছে আনবার জন্যে, খ্রিস্টানদেরকে কাছে আনবার জন্যে ইবাদতে সাংঘর্ষিক নয়। তারাও যেহেতু আহলে কিতাব, আর আমাদেরও যেহেতু শরীয়ত কিতাব আসমান থেকে এসেছে, গোড়া যেহেতু এক, ওই হিসাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিবলার বিধান পরিবর্তন করার চেষ্টা করলেন। রাসূলকে দেখাইলেন যে এরা কাছে আসার না। কিন্তু 23 বছরের মধ্যে এমন পাওয়া যায় না নবীকে, মুশরিকদেরকে কাছাকাছি আনার জন্য নবীকে বলছেন আপনি একদিন যান তাদের পূজার মধ্যে শুভেচ্ছা দেওয়ার জন্য, আপনি একদিন যান। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনি তো গোটা জগৎবাসীর জন্য প্রেরিত হয়েছেন। আমাদের সাধু দরবেশ, বিরাট বড় পণ্ডিত, বর্তমানে ধর্ম উপদেষ্টা সাহেব, আল্লাহ তাকে পরিপূর্ণ সঠিক রাস্তায় উঠায় দেখ, সবাই জোরে বলেন আমিন। এ বেচারা কেন যে হঠাৎ করে এমন খেপা খেপছে, অতীতের অনেক আওয়াম ধর্ম উপদেষ্টাও এই আলেম উপদেষ্টার চেয়ে ভালো ছিল। একবার যায় উনি পূজা মণ্ডপের মধ্যে গিয়ে উনি বক্তৃতা দেয়, আমি তো হিন্দুদেরও ধর্ম উপদেষ্টা, তো আমি তো হিন্দুদেরও ধর্ম উপদেষ্টা। হ্যাঁ বাস্তব, এ দেশের মধ্যে হিন্দু আছে, আমি বৌদ্ধদেরও ধর্ম উপদেষ্টা, অনেক উদার। আমি যেহেতু মুসলমান, আমি শুধু মুসলমানের ধর্ম উপদেষ্টা নই, আমি যেহেতু শুধু মুসলমানের ধর্ম উপদেষ্টা নই, বৌদ্ধদের ধর্ম উপদেষ্টা, সুতরাং বৌদ্ধদের উৎসবে আমাকে যেতে হবে। হিন্দুদের ধর্ম উপদেষ্টা, সুতরাং হিন্দুদের উৎসবে আমাকে যেতে হবে। তাকে প্রশ্ন করা দরকার ছিল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শুধু হিন্দু, বৌদ্ধ, মুসলমান, খ্রিস্টান, ইহুদি তাদের না, গরু ছাগলেরও নবী ছিলেন, প্রাণীকুলেরও নবী ছিলেন, গাছপালা তরুলতা বৃক্ষরাজি সব কিছুর পয়গম্বর ছিলেন। 7 আসমান 7 জমিন, বালুকণা ধুলিকণা সবগুলোর পয়গম্বর ছিলেন আপনি আমার নবী। মাছের পয়গম্বর নবী, গাছের পয়গম্বর নবী, পানির পয়গম্বর নবী, পাথরের পয়গম্বর নবী, হাত্তাকে সাপ আছে গুই সাপ, এই গুই সাপের পয়গম্বর নবী। এজন্যই তো মরা গুই সাপ নিয়ে এসে যখন আল্লাহর পয়গম্বরের সামনে বস্তা ভর্তি মরা গুই সাপ, ইহুদির বাচ্চা এসে বলে, এই মুহাম্মদ বলো এটার ভিতরে কি? যদি তুমি বলতে পারো আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর পয়গম্বর বলেন আমি বলবো না, ভিতরেরটা বলবে। সে চিন্তা করে ভিতরেরটা তো মরা, এটা আর বলবে কিভাবে? কয় না তুমি বলো, আর যদি ভিতরেরটা বলে তাহলে তো আরো ভালো। আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, দু জাহানের সরদার, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বস্তার দিকে ইশারা করে বলে, এই বস্তার ভিতরে কি আছিস বল, আমি কে? সুবহানাল্লাহ। ইহুদি বর্ণনা করে মাদারিজুন নবুওয়ার মধ্যে আছে, শাহ আব্দুল হক মুহাদ্দিস আদ-দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, আল্লাহর পয়গম্বর যখন বস্তার দিকে ইশারা করলেন, সাথে সাথে বস্তার ভিতরে নড়চড় শুরু হয়ে গেল। মরা গুই সাপটা জীবিত হয়ে গেল, বের হয়ে বলে, আশহাদু আন্নাকা মুহাম্মাদান আব্দুল্লাহি ওয়া রাসূলুহু। মুহাম্মদ, আমি সাক্ষ্য দিতেছি তুমি আল্লাহর বান্দা এবং তার রাসূল। আবু জেহেল পাথর নিয়ে আসে, হাতের মধ্যে পাথর, কঙ্কর। মুহাম্মদ বলো আমার হাতের মধ্যে কি?
আল্লাহর পয়গম্বর বলেন, আমি বলবো না, তোমার হাতে যা আছে তা বলবে। আবু জেহেল বলে, তুমি বললেই তো হয়, তারপরে যদি হাতেরটা বলে তো তো আরো বেশি ভালো। সাথে সাথে পাথরগুলো পড়তে শুরু করে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যে পয়গম্বরের নবুয়তের সাক্ষী পাথরে দেয়, যে পয়গম্বরের নবুয়তের সাক্ষী প্রাণী খুলে দেয়, যে পয়গম্বরের নবুয়তের সাক্ষী জমিনে দেয়, যে পয়গম্বরের নবুয়তের সাক্ষী আসমানে দেয়, যে পয়গম্বরের নবুয়তের সাক্ষী সূর্য দেয়, যে পয়গম্বরের নবুয়তের সাক্ষী চাঁদেও দেয়। সুবহানাল্লাহ। ওই নবী কোনদিন বলেন নাই আমি তো আবু জেহেলের নবী, আমি তো উতবারও নবী, উতাইবারও নবী, আমি তো সাইবারও নবী, ওয়ালিদ ইবনে মুগীরার নবী, আস ইবনে ওয়াইলের নবী, আসওয়াদ ইবনে আব্দুল মুত্তালিবের নবী। যাই যাই তাদের উৎসবের মধ্যে যাই, উদারতা শিখেন। মার্চে মাসির দরদ বেশি হওয়া ভালো না, কথা বলেন ঠিক না বেঠিক? মার্চে মাসির দরদ বেশি হলে যেমন সমস্যা, নবীর চেয়ে বড় বুজুর্গ যদি কোনো দলের আমির সাহেব হতে চায় সমস্যা। আমার নবীর চেয়ে বড় মুসলমান কেউ নাই, আমার নবীর চেয়ে বড় বুজুর্গ কেউ নাই, আমার নবীর চেয়ে বড় মুত্তাকি পরহেজগার কেউ নাই, কথা বলেন ঠিক না? আমার নবীর থেকে উদারতা শিখো, তোমার থেকে উদারতা শিখতে হবে না। তোমার উদারতার মধ্যে বুটের গন্ধ পাওয়া যায়, স্বার্থ মিশ্রিত পাওয়া যায়, ক্ষমতার দান্দা দেখা যায়। মুহাম্মদুর রাসূলুল্লাহর উদারতার মধ্যে কোনো স্বার্থ নাই, নিঃস্বার্থ ভালোবাসা, নিঃস্বার্থ উদারতা আল্লাহর পয়গম্বর শিখাইছেন। এত উদার পয়গম্বর জান নাই কোনদিন। বরং যে আয়াত নিয়ে আজকে তারাও বলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, বিরাট বড় পণ্ডিত প্রতি জুমায় আলোচনা করে। ওই বাউফুলের দিকের এক নেতা, নামটা ভুলে গেলাম, ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সাহেব জনাব। যেহেতু গত সপ্তাহে রিজভী সাহেবের নাম নিছি, এক দুইটা নাম মাঝে মাঝে না নিলে অনেকে কইব হুজুর বুদ্ধা জামাত করে, খালি বিএনপিরে হুজুর ঠগায়। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সাহেবের বক্তৃতা জামাতের খুব নির্ভরযোগ্য। ওনার বক্তৃতা এটা খুব ওই কর্মীরা গুরুত্বের সাথে শুনে বলতেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীনের যে ব্যাখ্যা দিলেন, ওরে বাবা রে বাবা। অথচ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীনের ব্যাখ্যা সমাজে যেটা ঘুরে, এটার দ্বারা বোঝায় উদারতা। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম নিয়ে তোমরা থাকো, আমাদের তোমাদের জন্য তোমাদেরটা ঠিক আছে, আমরার জন্য আমরারটা ঠিক আছে। উদার, কেউটাই কেউ বাধা দিবে না। অথচ সূরা কাফিরুনের সাবাবে নুজুল, অবতরণের প্রেক্ষাপট দেখলে, আকবরের আয়াতগুলো দেখলে বোঝা যায় লাকুম দীনুকুম ওয়ালিয়া দীনের মধ্যে ধর্মের উপর অটলতা, অবিচলতা। জোরে কোন সুবহানাল্লাহ। কি সাবাবে নুজুল? আসছেন রাসূলের কাছে উমাইয়া ইবনে খালফ, কাফেরদের লিডার গোছের যারা, আসওয়াদ ইবনে আব্দুল মুত্তালিব, উমাইয়া ইবনে খালফ, এ ধরনের বড় বড় কাফেরদের ব্যক্তিত্ব, তারা আসে রাসূলের কাছে, এসে তিনটা প্রস্তাব দেয়। ভালো করে খেয়াল করে শুনেন, মনে রাখেন লাকুম দীনুকুম অর্থ। তিনটা প্রস্তাব তাফসীরে ইবনে কাসিরেও আছে, তাফসীরে তবারিতে আছে, রুহুল মাআনিতে আছে, মাআরিফুল কুরআনে আছে। এসে বলে, মুহাম্মদ তুমি তো আমাদের, আমি তোমাদের, এক শহরের মধ্যে থাকি, একই জায়গায় চলি, সকালবেলা উঠলে আমি তোমাকে দেখি, তুমি আমাকে দেখো, এক বাজারের মধ্যে বাজার করি, আমাদের মধ্যে বিরোধের দরকার কি? আসো না আমরা কাছাকাছি, এটার ইংরেজি কি যেন কয়, কম্প্রোমাইজ না কি যেন, একটু ছাড় ছুড় দিয়ে আমরা কাছাকাছি আসতে পারি কিনা, এক দেশের নাগরিক আমরা, এত সমস্যার কি? আমাদের রোজা তোমাদের পূজা, এখানে সমস্যার তো কিছু নাই। মুদ্রার এপিট আর ওপিট, কথা বলেন ঠিক না বে ঠিক? হ্যাঁ, কি সুন্দর বলি। একই শহরের মধ্যে আমরা থাকি, একই দেশের মধ্যে আমরা থাকি, একে অপরের কাছে যাব আসব। মুহাম্মদ এক কাজ করো,
তিনটা প্রস্তাব নিয়ে আসছি। 1 নম্বর প্রস্তাব হলো, তোমার সুন্দরী নারী দরকার বিয়ের জন্য, বলো সবচেয়ে আরবের সুন্দরী নারী তোমাকে দিয়ে দিব। ক্ষমতা দরকার, বলো সবচেয়ে ক্ষমতার সর্বোচ্চ আসনটা তোমাকে দিয়ে দিব। কি চাও, অফার দে। যা 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 দরকার সব দিব, বিনিময়ে শুধু এতটুকু করবা, আমাদের বিরুদ্ধে বলবা না। পক্ষে বলতে পারো আর না পারো সাইলেন্ট, একদম চুপ, বিরুদ্ধে বলো না, বিরোধিতা করবা না। 1 নম্বর প্রস্তাব। যদি এটা মানতে না পারো তাহলে আসো আর একটু আগে বাড়ি। 1 বছর আমরা তোমার রবের ইবাদত করব, তোমার শরীয়ত মতে চলবো 1 বছর, আর 1 বছর তুমি আমাদের শরীয়ত মতো চলবা। তোমরা আমাদের উৎসবে আসবা, আমরা তোমাদের উৎসবে যাব। কথাটা এমনই তো? কথা বলেন না কেন? কথাটা এমনই তো? আমাদের উৎসবে তোমরা আসবা, তোমাদের উৎসবে আমরা যাব। শিয়ারে ইসলাম যেগুলো, প্রত্যেক ধর্মের কিছু শিয়ার আছে, ইসলামের কিছু বড় বড় মোটা মোটা নিদর্শন আছে। হ্যাঁ, ইসলাম এটা শিখায় না, এটা বলে না যে আপনি হিন্দুর সহযোগিতাই করতে পারবেন না, না, এটার নাম ইসলাম না। হিন্দুর পাশে আপনি দাঁড়াবেন, হিন্দুর সহযোগিতা আপনি করবেন। একজন হিন্দু রোগী অসুস্থ আছে হসপিটালে, আপনি তাকে দেখতে যান, তার হসপিটালের চিকিৎসার সমস্ত খরচ আপনি ব্যয় করেন। 1 কোটি টাকা আপনি তাকে দিয়ে দেন। তার কিডনি দরকার, আপনি তার কিডনি কেনার ব্যবস্থা করে দেন। কথার কথা, বিদেশ পাঠানো দরকার চিকিৎসার জন্য, তাকে আপনি বিদেশ চিকিৎসার ব্যবস্থা করে দেন। আপনার সংগঠন থেকে সম্পূর্ণ জায়েজ আছে, কিন্তু তার পূজার মধ্যে আপনার জন্য 1 টাকা দেওয়াও জায়েজ নেই। সহযোগিতার মেয়ার বুঝতে হবে। তাকে ব্যক্তি হিসাবে, মানুষ হিসাবে সহযোগিতা করা যাবে, কিন্তু তার পূজার মধ্যে সহযোগিতা করা যাবে না। এটা সাংঘর্ষিক ইসলামের সাথে। এখানে না, এখানে উদারতা চলে না, এই জায়গায় যাওয়া নাই। তার বাড়িতে আপনি এমনি যান, আপনার বাড়িতে তাকে দাওয়াত দেন, এমনি তাকে দেখতে যান, তাকে কাছে আনার জন্য একদিন তার বাড়িতে সে আপনাকে দাওয়াত দিল, আপনি যান, মেহমান হন। তো উৎসব কেন্দ্রিক মেহমান হবেন। তার উৎসবের হিন্দু পূজার সময় যে খাবার পাকানো হয়, ওই খাবার আপনি উদারতা দেখায় খাবেন, মুসলমানের খাতায় আপনার নাম থাকবে না। সাবধান। আল্লাহর পয়গম্বরকে বলে, মুহাম্মদ, 2য় প্রস্তাব, 1 বছর তোমরা 1 বছর আমরা। যদি এটাও ভালো না লাগে, 3 নম্বর প্রস্তাব, মুহাম্মদ শুধু তুমি আমাদের সাথে যাইবা। এই যে যেটা এখন অহরহ চলে, শুধু যাইবা, আমাদের পূজাও করতে হবে না, আমাদের দেবদেবীর উপাসনাও তোমার করতে হবে না, শুধু তুমি গিয়ে আমাদের মূর্তিগুলোর একটু ছুঁয়ে দিয়ে আসবা। হুজুর, আপনি যায় শুধু একটু দাঁড়াইবেন, একটা সেলফি, এটাই দলিল, এটাই অনেক কিছু। আল্লাহর পয়গম্বর কি বলেন? এই 3 প্রস্তাব নিয়ে যখন আসলো, 3 প্রস্তাবের উত্তরে আল্লাহর পয়গম্বর বসে আছেন, কারণ নবী তো আল্লাহর হুকুম ছাড়া কিছুই বলেন না। যেরকম সুবহানাল্লাহ। দেখি আল্লাহ কি বলেন। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইলেন। জিবরাইল 3টা প্রস্তাব নিয়ে আমার বন্ধুর কাছে আসলো। তুমি যাও, যে বন্ধুকে বলো, কুল, বন্ধু আপনি বলে দেন, নবী আপনি বলেন, ইয়া আইয়ুহাল কাফিরুন। প্রথমে ডাকটাই দিল কাফেরদেরকে। তার মানে এই সূরার বিষয়বস্তু মুসলমানের জন্য না কাফেরের জন্য? সবাই বলেন, মুসলমানের জন্য না কাফেরের জন্য? কাফেরের জন্য। সূরার শুরুতে আল্লাহ ডাকি দিলেন কাফেরদেরকে, আর সূরার শেষের আয়াত নিয়ে গেল মুসলমানরা। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন বলে এটা নাকি আল্লাহ করে দিস। সূরার শুরুতে আল্লাহ ডাক দিলেন এত মোটা অক্ষরে, কুল, নবী আপনি বলেন, ইয়া আইয়ুহাল কাফিরুন। এটা তো আরেকজনের বউরে তালাক দেওয়ার মতো হয়ে গেল। কথা বলেন না কেন? বিয়ে করলো একজনরে, তালাক দিল আরেকজনকে। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ তাআলা বলতেছেন, কুল, নবী বলেন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফের সম্প্রদায়, শোনো, তোমরা যে 3টা প্রস্তাব নিয়ে আসছো, এই 3 প্রস্তাবের উত্তরে আমি কি বলি? লা আ'বুদু মা তা'বুদুন,
ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। চারটা আয়াতের মধ্যে একই মজমুনি। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, আসলে বিষয়বস্তু কি? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে কড়া করে তাকিদ দিয়ে বলাইলেন, তোমাদের যে দেবদেবীগুলো আছে, মূর্তিগুলো আছে, এগুলোর উপাসনা আমরা বর্তমানে করতেছি না। আর পরের আয়াতে উদ্দেশ্য হলো এগুলোর উপাসনা আমরা ভবিষ্যতেও করব না। সুবহানাল্লাহ, একদম বারাত, এখনো করতেছি না, ভবিষ্যতে যদি স্বপ্ন দেখো আমাদের দ্বারা হওয়ার সম্ভবই না। আর তোমরাও যেহেতু আমাদের আল্লাহ তাআলার ইবাদত করতেছ না এবং ভবিষ্যতেও করার স্বপ্ন দেখো না, সুতরাং মনে রেখো, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের কর্মফল তোমরা ভোগ করবে, আমাদের কর্মফল আমরা ভোগ করব। সুবহানাল্লাহ, এটা হলো আয়াতের অর্থ। এখানে দিন মানে ধর্ম নয়, এখানে দিন মানে ধর্ম নয়। কোরআনে কারীমে দিন ধর্ম অর্থেও ব্যবহৃত হয়, কোরআনে কারীমে দিন কর্মফলের অর্থেও ব্যবহৃত হয়। এর দলিল হলো সূরা ফাতিহার ৩ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মালিকি ইয়াউমিদ্দিন, ধর্মের দিবসের মালিক। হ্যাঁ, অর্থ কি এটা তো জানেন আপনারা সবাই, অর্থ বলেন। বিচার দিবসের মালিক, কর্মফল দিবসের মালিক, প্রতিদান দিবসের মালিক। মালিকি ইয়াউমিদ্দিনের মধ্যে দিন যেমন ধর্মের অর্থে ব্যবহৃত হয় নাই, প্রতিদানের অর্থে ব্যবহৃত হয়েছে, প্রতিফলের অর্থে ব্যবহৃত হয়েছে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীনের মধ্যেও দিনটা ধর্মের অর্থে নয়, কর্মফলের অর্থে। তার মানে তোমরা পূজা করতেছো, এটার ফল তোমরা পাইবা জাহান্নাম, আর আমি যে আল্লাহর ইবাদত করতেছি এর ফল জান্নাত আমার জন্য। সুবহানাল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। সুতরাং লাকুম দীনুকুম ওয়ালিয়া দীনের মধ্যে উদারতা না অটলতা? উদারতা না অটলতা? জোরে বলেন, অটলতা। অটলতা, অবিচলতা। ঈমান আমার সবার আগে। আমি নেতা ছাড়তে পারি, সব ছাড়তে পারি, কিন্তু ঈমান ছাড়া যাবে না। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহর পয়গম্বরের সাহাবী আজকে আমাদের সমাজের মধ্যে এক শ্রেণী কেমনে আরেক শ্রেণীরে ডুবাইতে পারে, কিভাবে? এতদিন পর্যন্ত একজনে দেশ বিক্রি করে দিতেছে, এই করতেছে, সেই করতেছে, দেশ লুণ্ঠন করে যাইতেছে। দেশ লুটেরার হাত থেকে এখন হেফাজত হয়েছে। এখন ঘর বাড়ি লুট করে লয়ে যায়, টেম্পু স্ট্যান্ড লুট করে লয়ে যায়। যত স্ট্যান্ড আছে সব স্ট্যান্ড নাকি কারা লয়ে যায়, বাস লুট করে লয়ে যায়। পত্রিকার মধ্যে আমি গত 1 সপ্তাহ ধরে চিন্তা করতেছি, টেম্পু স্ট্যান্ড লুট করা, এরপরে দিয়া ঘর বাড়ি লুট করা, এটাও তো একটু ভালো ঈমান লুট করার চেয়ে। কথা বলেন না কেন? টেম্পু স্ট্যান্ড যদি নিয়ে যাক, আমার দুনিয়া নাই, কথার কথা আমার গাড়িটা লয়ে গেল গা, যাক গা, আখেরাত তো আছে আমার। দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবন যদি শেষ হয়ে যায়, দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবন যদি শেষ হয়ে যায়, শেষ তো হবেই। 60-70 বছরের এই জীবন, আমার ঘর বাড়ি সব কিছু দখল করে নিয়ে চলে গেল কেউ, সব নিয়ে আমার উপর জুলুম, আমার সব নিয়ে গেল, আমি সব দিয়ে দিলাম। কিন্তু মুসলমান, ঈমান দিও না। ঈমান লুটেরাদের থেকে সাবধান। বর্তমানে ঈমান লুটেরাদের সমাগম শুরু হয়ে গেছে। এই জন্য খুব সাবধান যেন ঈমান নিতে না পারে। সাহাবায়ে কেরাম সবচেয়ে বেশি চেষ্টা করতেন ঈমান বাঁচানোর জন্য। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে আব্দুল্লাহ যুলবিজাদাইন, ইতিম বালক, ইতিম ছোট্ট বাচ্চা, চাচার হাতে প্রতিপালিত হয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আশিক ছিলেন। চাচা কাফের, বেঈমান, মুশরিক। চাচার ডরে মুসলমান হইতে পারে না। অনেকে আছে মালিকের ডরে নামাজ পড়তে পারে না। কথা বলেন না কেন? মালিকের ভয়ে নামাজ পড়তে পারে না। অনেকে আছে নিজে ভালো হয়ে চলতে চায়, কিন্তু মালিক ভালো না, কি করবে? তো চাচা ভাতিজা মুসলমান হইতে পারতেছে না। একদিন সাহস করে চাচাকে বলেই ফেললো, চাচা ইন্তাজারতু ইসলামাক
আপনার ইসলামের অপেক্ষা তো আমি অনেক দিন যাবত করতেছি, আর তোর সইছে না, আমি এবার মুহাম্মদের কাছে যাইতে চাই, কালিমা পড়ে মুসলমান হইতে চাই। চাচা কি বলে, এই শোনো, তুমি যদি মুহাম্মদের অনুসরণ করো, তোমাকে আমি যা যা দিয়েছি সব আমি নিয়ে নিব, হাত্তাকে তোমার শরীরের কাপড়টাও কিন্তু আমি খুলে নিব। আব্দুল উজ্জা ছেলেটার নাম। ছেলেটা বলে, চাচা অনেকদিন ধৈর্য ধারণ করেছি, আর ধৈর্য ধরতে পারতেছি না, আমি হয়তো বুক ফেটে মারা যাব, আমার মদিনায় যেতেই হবে, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, দু জাহানের সরদার, রাহমাতুল লিল আলামিন, মদিনাতুল মুনাওয়ারা মক্কায় আব্দুল উজ্জা নামক ছেলেটা যখন কালিমা পড়ে মুসলমান হয়, চাচা বলে, ভালো করে ভাব, কালিমা ছাড়বি নাকি তোর সব সম্পদগুলো আমাকে দিয়ে দিবি? চাচা, কালিমা ছাড়া যায় না, সম্পদ ছাড়া যায়। আপনি আমাকে বাড়ি বানিয়ে দিয়েছেন, যান আপনার বাড়ি নিয়ে যান। আপনি আমাকে এই বাগানটা দিয়েছিলেন, যান আপনি আপনার বাগানটা নিয়ে যান। চাচা সব কিছু বুঝে নে। এবার বলে, রে ভাতিজা, তোর শরীরের মধ্যে যে জামাটা আছে, এই জামাটাও তো আমার টাকার কিনা, আমার জামা পরে তুই মুহাম্মদের কাছে যাবি? না না, তা হতে পারে না, শরীরের জামাটাও ভাতিজা আমাকে খুলে দিয়ে দিতে হবে। আল্লাহর পয়গম্বরের সাহাবী আব্দুল উজ্জা বলেন, চাচা গো, যদি শরীরের জামাটা আপনি নিয়ে যেতে চান, জামাটাও আপনাকে দিয়ে দিতে পারি, কিন্তু কালিমা ছাড়া সম্ভব না। আল্লাহর পয়গম্বরের সাহাবী আব্দুল উজ্জা এখনো সাহাবী হয় নাই, শরীরের জামাটা খুলে দিল। এবার চাচা বলে, ভাতিজা, উপরের শরীরের উপরের কাপড়ের অংশটা দিলি, নিচে যে ইজার আছে, নিচে যে লুঙ্গি চাদর বানায় পরে রেখেছিস, ওটাও তো আমার টাকার কিনা, ওটাও দিয়ে দিতে হবে। মুহাম্মদের কাছে যাবি, আমার দেয়া কাপড় দ্বারা তুই যেতে পারবি না, বিবস্ত্র অবস্থায় যাবি। ছেলেটা ভাবে, হায় হায় হায়, ইসলামের জন্য বিবস্ত্র হয়ে যাব, আমার শরীরটা খুলে ফেলবো। ঠিক এই সময় তার মনে হয়ে যায়, আকায়ে নামদার, তাজদারে মদিনা মুহাম্মদ আরবির বয়ানের মধ্যে শুনেছিলাম, আমাদের মিল্লাতে ইব্রাহিমিয়ার পিতা আছেন একজন, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। ওনাকে যখন নমরুদ কালিমা ছাড়তে বলেছিল, ইব্রাহিম যখন কালিমা ছাড়ে নাই, ইব্রাহিমকে নমরুদ যখন আগুনের মধ্যে পোড়ানোর প্রস্তুতি নিয়েছিল, ইব্রাহিমের শরীর থেকে তার জামাটা খুলে ফেলেছিল। এই ঘটনাটা যখন তার মনে হয়ে যায়, আব্দুল উজ্জা বলে, চাচা গো, তুমি যদি এতটা জালেম হও, আমার শরীরের কাপড়টা যদি তুমি নিয়ে যেতে চাও, আমি ভাতিজা তোমার কাপড়টা খুলে দিচ্ছি, বিবস্ত্র অবস্থায় মদিনার পথ ধরতে পারবো, কিন্তু মুহাম্মদের কালিমা ছাড়তে পারবো না। মুসলমান সাবধান, ঈমান সবার আগে। সব দেওয়া যায়, জান দেওয়া যায়, নেতা দেওয়া যায়, প্রয়োজনের রাজনীতি ছেড়ে রাজনীতি থেকে মুসলেকা দেওয়া যায়, কালিমা দেওয়া যায় না। কথা বলেন ঠিক না? আজকে কালিমা নিয়ে ছিনিমিনি টানাটানি শুরু হয়ে গেছে। সব ছাইরো, কালিমা ছাইরো না যুবক, কালিমার অনেক দাম। আল্লাহর পয়গম্বর মদিনায় রাতের বেলা ঘুমায় গেলেন, এদিক দিয়ে ছেলেটা চাচার কাছ থেকে চলে আসলো। ঘরের মধ্যে মা আছেন, বিবস্ত্র অবস্থায় মায়ের সামনে যেতে পারে না। বড় ছেলে বিবস্ত্র অবস্থায় মার সামনেও যেতে পারে না। ঘরের বাহিরে দাঁড়ায়া দরজার মধ্যে নক করে ডাক দেয় আর বলে, মা, অন্যদিকে তাকায় আমার একটু কথা শোনো। অন্যান্য দিন যখন তোমার ছেলে তোমার ঘরের মধ্যে আসতো রে মা, তুমি দৌড়ে আসতা, আমার কপালে চুমু দিতা, আমাকে জড়ায় ধরতা, আমাকে দেখতা, আমার জন্য তুমি খাবার পরিবেশন করতা। মা, আজকে তোমার সন্তানের জন্য খাবার দিতে হবে না, আজকে তোমার সন্তানকে জড়ায় ধইরা কপালের মধ্যে চুমাও দিতে হবে না রে মা। আজকে আমার কণ্ঠটা শোনো, যদি দেখা হয় বেঁচে থাকি, দুনিয়ায় হয়তো দেখা হবে না, দেখা হবে জান্নাতে। মৃত্যুর পরে জান্নাতে মা দেখা হবে, মেহমানদারি সেখানেই হবে। মা, আমি তোমার সন্তান, কালিমা পড়েছি, মদিনার পথে যাত্রা করেছি। চাচা শরীরের জামাটা খুলে ফেলেছে, ভেবেছিলাম
সেলোয়ারটা হয়তো রাখবে না, মা আমার দিকে তাকায়ও না, আমি বিবস্ত্র। তোমার সন্তানকে এমত অবস্থায় তুমি দেখতে পারো না। মা, যদি তোমার ঘরের মধ্যে তোমার ব্যক্তিগত কোনো কাপড় থাকে, একটা কাপড় মা যদি আমাকে দাও, আমি ওই কাপড়টা শরীরের মধ্যে জড়ায়া মুহাম্মাদুর রাসূলুল্লাহর দরবার পর্যন্ত যেতে চাই। আল্লাহর পয়গম্বরের সাহাবী আব্দুল উজ্জার দিকে আবার মা ঘর থেকে একটা কাপড় ফিকে দেয়। ছেলে কাপড়টাকে দুইটা টুকরা করে, একটা টুকরা পরনের মধ্যে জড়ায়, আরেকটা টুকরা শরীরের মধ্যে জড়ায়া হেঁটে হেঁটে মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাক্ষাতের জন্য যায়। মদিনায় রাতের বেলা পয়গম্বর শান নামাজের পরে ঘুমিয়ে গেছেন। ফজরের নামাজের সময় বেলালে হাবশি আজান দেয়। আজানের পর পরে দেখে অন্যান্য দিন মসজিদের মধ্যে আবু বকরকে সবার আগে দেখা যায়, মসজিদের মধ্যে ওমর উসমান আলীকে সামনের কাতারে দেখা যায়। আজকে কোথা থেকে একজন আগন্তুক ব্যক্তি, যার চেহারা কোনোদিন মদিনায় দেখা যায় নাই, যার পোশাক পরিচ্ছেদের সাথে মদিনাবাসী পরিচিত নয়, এমন একজন ব্যক্তি কোত্থেকে যেন আসলো। মসজিদের কাতারের মধ্যে বসা বেলালে হাবশি পয়গম্বরে আরবিকে খবর দিলেন। আল্লাহর পয়গম্বর বের হয়ে আসলেন। আগন্তুক মুসাফির নতুন ব্যক্তিটাকে দেখে আল্লাহর পয়গম্বর তার নাম জিজ্ঞেস করলেন, পরিচয় জানতে চাইলেন। ছেলেটা বলে, আমার নাম আব্দুল উজ্জা, আমি কালিমা পড়ে মুসলমান হয়েছি। নবী গো, আপনার চেহারা দেখবার জন্য মদিনায় চলে আসছি। চাচা আমার শরীরের সব কাপড়গুলো রেখে দিয়েছে। আল্লাহর পয়গম্বর তার সব বিবরণ শুনেন। বিবরণ শুনে বলেন, আব্দুল উজ্জা রে, আজকে থেকে কালিমা পড়ে মুসলমান হওয়ার কারণে আব্দুল উজ্জা আর তোর নাম থাকবে না। আজকে থেকে আমি মুহাম্মদ, তোর নামটা আব্দুল্লাহ রেখে দিলাম। এতদিন ছিলি উজ্জার গোলাম, লাত মানাত। উজ্জা তো একটা দেবতার নাম, আজকে থেকে তুই আল্লাহর গোলাম। তবে শুধু আব্দুল্লাহ তোর নাম না, না না, একটু পরে এখানে আমার সাহাবীরা আসবে। কোন সাহাবীকে আমি চিনি আব্দুল্লাহ ইবনে জুবায়ের নামে, কোন সাহাবীকে আমি চিনি আব্দুল্লাহ ইবনে মাসউদ নামে, কোন সাহাবীকে আমি চিনি আব্দুল্লাহ ইবনে ওমর নামে, কোন সাহাবীকে আমি চিনি আব্দুল্লাহ ইবনে আব্বাস নামে। আব্দুল্লাহ নামের অনেক সাহাবী, এক একজনের বাবার নাম এক একটা। তোকে আমি কিভাবে চিনবো, যেহেতু ইসলামের জন্য একটা মায়ের দেয়া কাপড় দুই টুকরা করে অর্ধেক তুই নিচে রেখেছিস আর অর্ধেক গায়ের মধ্যে জড়াইছিস। দুইটা কাপড়ের টুকরা বেঁধে যেহেতু আমার সাথে তুই সাক্ষাৎ করেছিস, আজকে থেকে তোকে আমি দুই কাপড়ওয়ালা আব্দুল্লাহ, দুই পাটওয়ালা আব্দুল্লাহ তথা আব্দুল্লাহ জুলবিজাদাইন তোর নাম দিয়ে দিলাম। আব্দুল্লাহ জুলবিজাদাইন, তুমি আজকে থেকে আমার মেহমান। ছেলেটা মদিনায় থাকে, আহলে সুফার মধ্যে থাকে, নবীর কাছে ইলম শিখে। গজওয়ে তাবুকের মধ্যে সব সাহাবীরা যায়, ছেলেটাও আসে। এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাই যুদ্ধে যায়, আমিও যুদ্ধে যাইতে চাই, আমিও শহীদ হইতে চাই। আল্লাহর পয়গম্বর বলেন, সামুরা গাছ আছে আরবের একটা গাছ, কয় ওই গাছের কিছু ডাল পালা, ওই গাছের কিছু বাকলা নিয়ে আসো, শিকলা নিয়ে আসো। আল্লাহর পয়গম্বরের কথা শুনে নিয়ে আসলো। নবী ওগুলো ধরলেন, ধরে এগুলো তার শরীরের মধ্যে মলে দিলেন, শরীরের মধ্যে লাগাইয়া দিলেন। আর আল্লাহকে লক্ষ্য করে আসমানের দিকে তাকাইয়া বললেন, আল্লাহ, এর শরীরের রক্তটা কাফেরদের জন্য হারাম করে দিলাম, কোন কাফের যেন আমার আব্দুল্লাহকে মারতে না পারে। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো শহীদ হওয়ার জন্যই যুদ্ধে যেতে চাই। আল্লাহর পয়গম্বর বলেন, আব্দুল্লাহ, শহীদ হওয়ার সুরত শুধু কাফেরের আক্রমণ নয়, যুদ্ধের ময়দানে যাওয়ার পরে তোমার যদি জ্বর হয়, আল্লাহর রাস্তায় থাকা অবস্থায় যদি জ্বরাক্রান্ত হও, ওই জ্বরেও যদি তুমি মারা যাও, আল্লাহ তাআলা তোমাকে শহীদের দরজা দিয়ে দিবেন। সাহাবী যুদ্ধের ময়দানে চলে গেলেন। এদিক দিয়ে ঠিকই সাহাবীর জ্বর হলো। শহীদের তামান্না লালনকারী সাহাবী আব্দুল্লাহ জুলবিজাদাইন গজওয়ে তাবুকের পরে সাহাবে কেরাম যখন সবাই সবার লাশগুলো তালাশ করে, আল্লাহর পয়গম্বর আব্দুল্লাহ জুলবিজাদাইনকে তালাশ করেন। হঠাৎ করে একজন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রিয় সাহাবী
আব্দুল্লাহ জুলবিজাদাইনের লাশটা ওখানে পড়ে আছে। নবী দৌড়ে গেলেন, আব্দুল্লাহ জুলবিজাদাইনকে আনা হলো। আল্লাহর পয়গম্বর নিজে তাকে কাফনের ব্যবস্থা করলেন, আল্লাহর পয়গম্বর নিজে তার জানাজার ইমামতি করলেন। আল্লাহর পয়গম্বর আব্দুল্লাহ জুলবিজাদাইনকে রাতের আধারে হযরত বেলাল ইবনে হারিস, আল্লাহর পয়গম্বরের সাহাবী, বলেন আমি দেখি চাঁদের আলো, চাঁদ আকাশে পূর্ণিমার চাঁদ ছিল, চাঁদের আলোতে দেখি আল্লাহর পয়গম্বর, আবু বকর এবং ওমর তিনজন আব্দুল্লাহ জুলবিজাদাইনের কবরের মধ্যে দাঁড়িয়ে গেছেন। আবু বকর ওমর তারা আল্লাহর পয়গম্বরের কাছে লাশটা দিচ্ছে, আর আল্লাহর পয়গম্বর নিজে ওই সাহাবীর লাশটা কবরে রাখতেছেন। ঈমানওয়ালা সাহাবীর তো এত দাম, যেমনি ভাবে ওই জামানায় ঈমানের উপর অটল অবিচল থাকার কারণে আল্লাহর পয়গম্বর নিজে কবরে নামাইছেন। এখন যদি তুমি বন্ধু কবরে মুহাম্মদ নামবে না, এখন যদি তুমি কবরে নামতে চাও, এখন তোমার কবরের মধ্যে হয়তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামবে না, কিন্তু বন্ধু মনে রেখো, তুমি যদি ঈমানটা নিয়ে কবরে যাইতে পারো, ময়দানে মাহশরে পয়গম্বর তোমাকে জান্নাতে না নিয়ে যাবে না। এজন্য ঈমান সবার আগে, বলেন ঈমান সবার আগে। ঈমানের উপর অটল অবিচল থাকবো তো ইনশাআল্লাহ। যত ফিতনা আসুক, সব ফিতনার মধ্যে ঈমান বিসর্জন দিব না, ঈমানকে প্রাধান্য দিয়ে কাজ করব। আল্লাহ আমাকেও তৌফিক দেন, আপনাদেরকেও তৌফিক দেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা।